মা কবে মারা গেছে সন্তানরা জানে না। মায়ের দেহ পচে গলে কবে মারা গেছে তাও সন্তানরা জানে না। তাহলে সন্তান তৈরি করেছিল মা বাবা, টাকা তৈরির মেশিন হয়েছিল তারা। সন্তানরা প্রতিষ্ঠিত। এক ছেলে বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ অফিসার, অর্থাৎ সরকারের একজন সচিব আধিকারিক। আর এক ছেলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আর এক ছেলে কানাডা প্রবাসী। শুনুন কি হৃদয় বিদয় ঘটনা। মায়ের দেহ পচে গলে কবে মারা গেছে তাও সন্তানরা জানে না, এবং সেই ফ্ল্যাটে থাকে তার মেয়ে উচ্চশিক্ষিত। তাহলে সন্তান তৈরি করেছিল মা বাবা, টাকা তৈরির মেশিন হয়েছিল তারা। এই উচ্চপদস্থ অফিসার প্রফেসর এরা তো টাকা তৈরির মেশিন হয়। আর টাকা তৈরির মেশিন হয়ে গেলে যে মা গর্ভ ধারণ করলো, যে মা তার যতক্ষণ না হাঁটতে শিখেছে কোল থেকে নামালো না, যে মা যখন স্কুলে তার পাঠিয়েছিল তার চিন্তা ছিল কখন সে ফিরে আসবে, মাও স্কুলে গিয়ে বসেছিল, সেই মায়ের দেহ পচা গলা হয়ে পোকা হয়ে যাচ্ছে, এবং তাও সন্তানরা খবর পাচ্ছে না। বছর কি বছর মা কত অবহেলায় ছিল। এই ঘটনাটা অন্য কোথায় নয়, বাংলাদেশের মিরপুরের ঘটনা। নিজস্ব বড় ফ্ল্যাট, তাহলে একটা ফ্ল্যাট নয় কত ফ্ল্যাট থাকার কথা। মা তো মানুষ করেছিল না, তাই মায়ের এই হাল হতে হলো। ভাবতে অবাক লাগে নূরজাহান বিবি, যার বয়স উঠে আসছে 70-এর উপরে, যে বাড়িতে তিনি থাকতেন তাকে রাখা হয়েছিল, সেই ফ্ল্যাটটা এতটাই অগোছালো মনে হয় যেন কয়েক বছর সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না। সেখানে টয়লেট, সেখানেই বাথরুম, সেখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকা। কতটা বেদনা, কতটা যন্ত্রণা, কতটা কষ্টে তার জীবন গেছে, এটা ভাবতে হবে মানুষের। আরে মা তো মা, পৃথিবীতে মায়ের মতো জিনিস আর কিছু হতে পারে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যারা উচ্চপদস্থ অফিসার প্রফেসর, এমনকি তার নিজস্ব জামাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ভাবতে পারেন তাদের যদি এইভাবে জীবনযাপন হয় তাহলে নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়া সাধারণ মানুষের জীবনযাপন কেমন হয়। উচ্চপদস্থ অফিসার তো তোমরা হয়েছিলে, মাকে খোঁজ রাখতে পারোনি, কিন্তু বৃদ্ধাশ্রম তো ছিল। মাকে যদি বৃদ্ধাশ্রমে দিতে তাহলে হয়তো মা বৃদ্ধাশ্রমে গিয়ে শেষ জীবন একটু সুচ্ছালে কাটিয়ে জীবনটা শেষ করতে পারত। সূত্রের খবরও যেন উঠে আসছে, যখনই দুর্গন্ধ বেরোচ্ছিল প্রতিবেশীরা তারা এসে সেখানে খোঁজ নেয়। পরবর্তীকালে তারা একটা আয়া ডেকে সেখানে খোঁজ নিয়ে দেখে এতটাই দুর্গন্ধ বেরোচ্ছে। পুলিশকে খবর দিলে পুলিশে দেখে মায়ের চোখ দিয়ে এবং মায়ের দেহ থেকে মাংস খসে পড়েছে এবং পোকা ঘুরছে। চোখ দিয়ে পোকা আসছে, নাক দিয়ে পোকা বেরোচ্ছে। এই মর্মান্তিক ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। আজও এই সন্তানরা কিভাবে সচিব থাকে, কিভাবে প্রফেসর থাকে, কিভাবে কানাডাবাসী হতে পারে, কোথা থেকে তারা উঠে এসেছিল। মায়ের কোনো অবদান ছিল না। একজন মায়ের জন্য এর চেয়ে মর্মান্তিক কষ্টের আর কিছু হতে পারে না। সারা জীবন নিজের সবটুকু দিয়ে কষ্ট সহ্য করে সন্তানকে মানুষ করার পরে শেষ বয়সে অবহেলিত, লাঞ্ছিত, তাকে ধুকে ধুকে মরতে হলো। তার খাদ্য, বস্ত্র, অন্য কিছু পেল না। এই চরম হতাশা, বাঞ্ছনার এক সামাজিক, কত কষ্ট সামাজিক। এই সমাজের মানুষ কিন্তু এটা মেনে নেওয়ার যোগ্য নয়। তাই আসুন না আমরা আমাদের সন্তানদের মানুষ করি, সুষ্ঠু সমাজ গঠনের সঙ্গে সমাজকে এবং সামাজিক মানুষ তৈরি করি। শুধু সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে টাকা তৈরির মেশিন তৈরি করলে হবে না। সন্তানকে সন্তানের মতো মানুষ করুন, তাদের শিক্ষা দিন, মানবতার শিক্ষা দিন, মানব সেবার শিক্ষা দিন, প্রতিবেশীকে কিভাবে পাশে দাঁড়াতে হয় সেটা শিক্ষা দিন, এবং অসহায় হতদরিদ্র মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় সেটাও শিক্ষা দিন। শুধু বাংলাদেশ নয়, এই ভারতবর্ষের একাধিক জায়গায় সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখে দিয়ে চলে যায়। কোথায়? বৃদ্ধ আশ্রমে। বহু জায়গায় খবর নিলে দেখা যায় স্টেশনে পড়ে থাকে বৃদ্ধ মাকে সন্তান এবং বাবা মাকে তারা স্টেশনে রেখে দিয়ে ছেড়ে দিয়ে যায়। তারা চাকরি করে, তারা শিল্পপতি। তারপরে এই ছোট্ট অবহেলিত, লাঞ্ছিত একটি মা, বৃদ্ধ মা, অবলা মা, যে ঠিকমতো কথা বলতে পারে না, তার লজ্জা লাগে, তাই ফেলে রেখে দিয়ে চলে যায়। তাই আসুন আমরা সমাজকে আবার আমাদের মায়েদের, বৃদ্ধ মানুষের, বৃদ্ধ বাবা মায়ের যত্ন নিই, তাদের পাশে থাকি, এবং শেষ বয়স পর্যন্ত, তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা যদি একটু সাহায্য করি, আমরা যদি একটু হাসি মুখে তাদের জীবন থেকে, অর্থাৎ সেই জীবনের ভাগিদার হতে পারি, তারা অনেকটা সুখী হবে, শান্তি হবে। সেই আশীর্বাদ, সেই দোয়া হয়তো আমাদেরও লাগবে। আর যদি আপনি অপব্যবহার করেন, জেনে রেখে দিন, এটা তোলা থাকবে, এই অপব্যবহার আপনার সঙ্গেও হবে। আপনিও
তিল তিল করে এভাবে আপনাদের জীবন যাবে। তাই শুধু শিক্ষিত হলে হবে না, শিক্ষা শুধু পেটের মধ্যে থাকলে হবে না, আর বসে বই পড়লে অনেক জ্ঞানী হলে হবে না। জ্ঞানের সাথে সাথে নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে দেখতে হবে। বিশেষ করে ঐক্যবর্তী পরিবার যখনই আমাদের থেকে শেষ হয়েছে তখন থেকেই কিন্তু আমরা সমাজের একেবারে নিষ্ঠুর হতে চলেছি। মানুষের বুঝতে শিখিনি, আমরা প্রতিবেশীর আবদার ভুলে গেছি, প্রতিবেশীর কথা ভুলে গেছি, সমাজের কথা ভুলে গেছি। শুধু আমরা চেষ্টা করছি একটা ছেলে একটা মেয়ে কিভাবে মানুষ হবে, কিভাবে টাকা তৈরির মেশিন হবে। এটা করলে কিন্তু এভাবেই ধুকে ধুকে মরতে হবে, এভাবেই পচা গলা দেহ বেরোতে পারে। তাই আসুন না, সুসন্তান তৈরি করতে গেলে লেখাপড়ার সাথে সাথে সামাজিক করতে হবে এবং মানুষ তৈরি করতে হবে। সেই সঙ্গে ধর্মীয় শিক্ষায় তাদের আবদ্ধ করতে হবে। তাহলে তাদের অন্তরে, তাদের মনে, তাদের দিলে ভয় থাকবে এবং সমাজকে দেখবে এবং আপনাদের মতো মা বাবা প্রতিবেশীকেও তারা দেখবে।